ইতিমধ্যে আপনারা জেনেছেন বাংলাদেশে আবারও একটি হিন্দু সংখ্যালঘু সনাতনী পরিবারের একই পরিবারের 4 জনকে নির্মমভাবে করা হয়েছে। কিন্তু এই ঘটনার চেয়ে বড় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে তদন্ত শেষ, তড়িঘড়ি করে দুজনা ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, সত্যি কি সেই দুজনাই আসল অপরাধী, নাকি আসল সেই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে সাজানো একটি নাটক? নিহত শিক্ষক গণপতিবাবু একটি বাড়ি তৈরি করছিলেন, বিল্ডিং, বড় বাড়ি। সেই বাড়ির জন্য সেখানকার লোকাল স্থানীয় কিছু অসাধু চক্র, সেই সব শান্তির বাহিনীর কিছু মানুষরা মোটা অঙ্কের একটা চাঁদার দাবি করেছিলেন বলেও তথ্য সামনে আসছে। তদন্ত চলাকালীন তদন্ত টিমের এক ব্যক্তির গায়ে যে জামাটি দেখা যায়, তদন্তর পরে সেই আসামির গায়ে সেই জামা কিভাবে দেখা যেতে পারে, এই ধরনের ঘটনা কিসের ইঙ্গিত দেয় দেখাবো আপনাদের। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। আমি বলছি না, সেখানকারই বাংলাদেশের বাসিন্দারা তারা কি বলছেন শুনুন সর্বপ্রথম সেই বিষয় নিয়ে, এবং পরবর্তীতে শেষে দেখাবো সেখানকার স্থানীয় লোক এবং কিভাবে চাঁদার জন্য প্রেসার ক্রিয়েট করা হতো, এবং যে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে, তারা এত বড় একটা নৃশংস ঘটনা ঘটার পরে কি করছিল তারা। পুলিশের ড্রেস আসামির গায়ে গেল কিভাবে? গতকালকে রাতে যে পুলিশ হন্যে হয়ে আসামি খুঁজেছে এই ড্রেস পরে, সেই ড্রেস আজ আসামির গায়ে দেখা যাচ্ছে। কি এমন চাপা দিতে পুলিশ এসব নাটক সাজাচ্ছে? শুনলেন এনার কথা এবং দেখলেন ভিডিওতে পরিষ্কার দেখাও যাচ্ছে যে তদন্তের সময় যে জামাটি প্রশাসনের লোক পরেছিলেন, সেই জামাটি আবার আসামিকে পরিয়ে বের করা হচ্ছে। এরপরে আসুন সেই সব স্থানীয় বাসিন্দার কথা শুনি, যে বাসিন্দারা বলছেন সত্যিই কি চাঁদার জন্য ওনাকে প্রেসার দেওয়া হতো, মোটা অঙ্কের চাঁদার জন্য। এরপরে দেখাবো সেই আসামির বাবা কি বলছেন, কোথায় ছিলেন তার। বাড়িটা নিয়ে অনেকটাই প্রবলেমের কথা বলছিল, যে আমার কাছে টাকা পয়সা মুক্ত এটা সেটা। আমি যে কারা চায়, হয়তো তাদেরকে পরে আমাকে বলছিল যে আমি মীমাংসা করছি। সেখানকার স্থানীয় ব্যক্তির কথা শুনলেন, এনার কথাতে পরিষ্কার হয়ে যায় যে না, কোনো অসাধু চক্র সত্যি চাঁদার জন্য একটা চাপ সৃষ্টি করছিল। এবার আসি সেই যে দুজনকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে, আসামি বলে দাবি করছেন। এত বড় একটা নির্মম ঘটনা ঘটানোর পরে তারা কি করছিলেন? তারা কি স্বাভাবিক অবস্থাতেই ছিলেন, নাকি পালানোর চেষ্টা করছিলেন? আসল সত্যটা কি আসুন জেনে নেওয়া যাক তারই বাবার কাছ থেকে। শুনুন। আমি বললাম আমার, আরেকজন বললো আমার, আরেকজন বললো আমার, এভাবে সবাই বললো তো আমাদের এখানে বাসা, এই বাসা বলছে এই বাসা কার। আমি বললাম আমরা একটু আসেন ভিতরে। ভিতরে আসার পর বলতেছে যে এরকম আপনার ছেলে সিদ্ধার্থ। হ্যাঁ, সিদ্ধার্থ কোথায়? সিদ্ধার্থ তো আমাদের এখানে থাকে, আর লোকজন আসলে হয়তো কাকার বাসাও থাকে। আজকে যেহেতু জ্ঞান হচ্ছে ওখানে কাকার বাসা আমি পাঠাইছি, ওদেরকে ডাকে ওদেরকে নিয়ে আমি গেলাম, যখন থেকে ঢাকায় তুললাম, ঘুমাইছিল, ঢাকা তোলার পর ওদেরকে দিলাম। ওরা বললো যে মুগ্ধর বাসা কোনটা। হ্যাঁ, এই মুগ্ধর বাসায় ও নিয়ে গেল। আমি কিভাবে বলবো যে বাচ্চাটা না, আমার বাচ্চাটা তো কোনোদিন এইরকম পথই ছিল না, সে তো মিশে বসেছিল। এই বিষয়টা দেখে আপনাদের কি মনে হচ্ছে, যে প্রশাসন কি সঠিক তদন্ত করছে, নাকি আসল সেই অপরাধীকে লুকানোর জন্য সাজানো একটা পরিকল্পিত নাটক? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।